বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিও ক্লাসে। আজকের এই পর্বে আমি ফিজিক্সের এপ্রিল 2025-এ আসা গাণিতিক কিছু সমস্যা সমাধান করে দেখাবো। তো আজকের প্রথম যে প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হচ্ছে আমাদের কোশ্চেন 1-এর সি-তে আসা একটি কোশ্চেন এপ্রিল 2025-এর। কোশ্চেনটি বলা হয়েছে, ফর কার্বন ডাইঅক্সাইড ইট ইজ ফাউন্ড দ্যাট ইফ ইউনিট প্রেশার be taken as the standard biometric pressure and unit volume as standard volume at NTP natural temperature and pressure and A হচ্ছে 0.0087 এবং B হচ্ছে 0.0023, ক্যালকুলেট TC ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার বের করতে বলা হয়েছে। আমাদের ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 0.0023, এর মান 0.0087। আমাদেরকে বলা আছে অ্যাট ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার পি হচ্ছে 1 ইউনিট প্রেশার এবং ভলিউম হচ্ছে 1 ইউনিট ভলিউম, আর আমরা টেম্পারেচার তো জানি 273 কেলভিন। তো এই মানগুলো ব্যবহার করে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বের করতে বলা হয়েছে। তো এই জায়গায় যেহেতু আমাদেরকে বলা আছে, প্রশ্নে যদি এইভাবে বলা হয় যে 1 ইউনিট প্রেশারকে যদি বায়োমেট্রিক প্রেশার ধরা হয়, 1 ইউনিট ভলিউমকে যদি স্ট্যান্ডার্ড ভলিউম ধরা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর এর যেই মুখস্থ মান সেটা ব্যবহার করা যাবে না, আর এর মান আমাদের বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফর রিয়েল গ্যাস আমরা জানি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিয়েল গ্যাসের জন্য ব্যবহৃত হয়। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এইখানে আমরা পি এর মান 1 বসাবো, ভি এর মান 1 বসাবো এবং এ এবং বি এর মান বসিয়ে আমরা পেয়ে যাব আর এর মান, এবং আর এর মান আসতেছে 3.685 ইন্টু 10⁻³ পার কেলভিন। তো এইটা আমাদের আর এর মান চলে আসবে। এই আর এর মান আমাদের বের করে নিতে হবে যদি এইভাবে বলা থাকে। কখন? যখন আমাদের বলা থাকে যে স্ট্যান্ডার্ড প্রেসার হিসাবে 1 ইউনিট প্রেসার এবং স্ট্যান্ডার্ড ভলিউম হিসাবে 1 ইউনিট ভলিউম ধরতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে আর এর মান এভাবে বের করে নিতে হবে। আর এর মুখস্থ মান ব্যবহার করা যাবে না। Now substitute the value of R into the critical temperature formula. Critical temperature formula ছিল 8a/27 RB। এই মানের মধ্যে, এই ইকুয়েশনের মধ্যে মানগুলো আমরা এখন বসিয়ে দেব। a এর মান 0.00874 এবং b এর মান হচ্ছে 0.0023, এগুলো দেওয়া ছিল। আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে আর এর মান। আর এর মান আমরা বের করেছিলাম যেটা, সেটা এখানে বসিয়ে দেব। আর এর মান আসছিল কত? 0.00642 ডিভাইডেড বাই 273। এইটাই কিন্তু এখানে বসানো হয়েছে, এই মানটা এইটা বসানো হয়েছে। আপনি চাইলে এইটাও কিন্তু বসাইতে পারবেন। এইটা না বসিয়ে এখানে এইটা বসানো হয়েছে, এটা নিয়ে কোনো কনফিউশন কিছু নেই। সো এই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেট করে টিসি এর মান আমরা পেয়ে যাচ্ছি। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 305.42 কেলভিন। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 305.42 কেলভিন। আমরা চাইলে এইটাকেও অ্যান্সার লিখতে পারি। আর যদি এটাকে সেলসিয়াসে প্রকাশ করে দেখাতে চাই, সেই ক্ষেত্রে সেলসিয়াসে প্রকাশ করতে হলে -273 করতে হয়। তাহলে আমাদের 32.42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ 305.42 কেলভিন অথবা 32.42 সেলসিয়াস। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বে আমরা এপ্রিল 2025-এর আরো একটা এরকম গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।